আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার এক বাটন ফোনের কল আপনি যদি অন্য বাটন ফোনে ট্রান্সফার করতে চান বা নিতে চান, যেটাকে কল ডাইভার্ট বা কল ফরওয়ার্ডিং বলে, তাহলে এই সহজ ভিডিওটা দেখেই আপনি কাজটি করতে পারবেন। তো কল ফরওয়ার্ড বা ডাইভার্ট করার জন্য আমি নোকিয়ার একটা বাটন ফোন নিয়েছি। সব বাটন ফোনেই অপশনগুলো প্রায় একই রকম। এই ফোন দিয়ে দেখলে আপনি আপনার ফোনেও করতে পারবেন। আপনি আপনার ফোনের ফাংশন মেনুতে চলে যাবেন, মানে যেখানে মেসেজ, কল অপশন, রেডিও, গেমস এগুলো থাকে। এখানে সেটিংস নামেও একটা ফাংশন থাকবে। সেটিংয়ের মধ্যে ক্লিক করলে এখানে ফোন সেটিং, টিউন সেটিং, ডিসপ্লে সেটিং এগুলো থাকবে। একটু নিচে টিপলে আপনি কল সেটিং নামে একটা অপশন পাবেন। এই যে CALL কল SETTING কল সেটিং, এই কল সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি কল ডাইভার্টের অপশনটা পাবেন, এর মধ্যে যাবেন। তো এই কল ডাইভার্টের মধ্যে আপনি 4 ধরনের অপশন পাবেন। একটা হচ্ছে ডাইভার্ট অল ভয়েস কল। এই যে প্রথমটা ডাইভার্ট অল ভয়েস কল, মানে আপনার এই ফোনের সিমে যত কল আসবে সব কল আপনি যেই নাম্বার এখানে দিবেন সেই ফোনে চলে যাবে। আর একটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে ডাইভার্ট হোয়েন বিজি, মানে আপনার এই ফোনে কল আসলে আপনি যদি কেটে দেন তাহলে আপনি এখানে যে নাম্বার দেবেন সেই নাম্বারে ফোন কল চলে যাবে। তৃতীয় নাম্বারটা হচ্ছে ডাইভার্ট ইফ নট আনসার্ড। ইফ নট আনসার্ড মানে আপনি যদি ফোন না ধরেন এখান থেকে, তাহলে আপনি এখানে যে নাম্বার দেবেন সেই নাম্বারে কলটা চলে যাবে। 4 নাম্বারটা হচ্ছে ডাইভার্ট ইফ আউট অফ রিচ, মানে আপনার এই ফোনটা যদি বন্ধ থাকে তাহলে আপনি এখানে যে নাম্বার সেট করে রাখবেন সেই নাম্বারে কল চলে যাবে। এরপর হচ্ছে ক্যান্সেল অল ডাইভার্স, মানে যদি আপনি কোথাও এখানে নাম্বার অ্যাড করে রাখেন, যদি সেই নাম্বার কেটে দিতে চান যে আমার ফোন কল এখানেই থাকবে আর কোথাও যাওয়া লাগবে না, তখন আপনি ক্যান্সেল অল ডাইভার্টসে ক্লিক করলে আপনার সকল ডাইভার্টের নাম্বারগুলো কেটে যাবে। তো আপনার যদি 2টা ফোন থাকে এবং একটা ফোনের কল যদি না ধরতে পারেন, তাহলে কলটা যেন অন্য ফোনে চলে যায় এটা চান, তাহলে আপনি এই যে ডাইভার্ট ইফ নট আনসার্ড এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনি কয়েকটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে ক্যান্সেল। অ্যাক্টিভ করতে চাইলে অ্যাক্টিভে ক্লিক করবেন, আর আগে অ্যাক্টিভ করা থাকলে আপনি ক্যান্সেলে ক্লিক করবেন। আর চেক স্ট্যাটাস মানে কোথাও কোনো নাম্বার অ্যাক্টিভ করা আছে কিনা সেটা চেক করতে পারবেন। আর একটা হচ্ছে সিলেক্ট ডিলেটে, মানে কতক্ষণ পর আপনার এক ফোনের কল অন্য ফোনে চলে যাবে সেটা আপনি এখানে টাইমটা সেট করতে পারবেন। তো আমি এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসটা দেখলাম যে কোনো নাম্বার অ্যাড করা আছে কিনা, আমি দেখলাম যে আমার কোনো নাম্বার অ্যাড করা নাই। তো আমি অ্যাক্টিভে ক্লিক করছি এবং এখান থেকে আমি টু আদার নাম্বার এই অপশনটা ক্লিক করব। সিলেক্ট করে দিলাম, এবার ক্লিক করলাম। এখন এখানে আমার একটা নাম্বার অ্যাড করতে হবে। আপনি যেই নাম্বারে কল নিতে চান, মানে এই ফোনে কল আসবে, যদি না ধরেন তাহলে আপনার অন্য ফোনের যে নাম্বার আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম্বার এখানে, তো যেই ফোনে কল নিতে চান সেই ফোনের নাম্বার এখানে তুলে ওকে করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে। এরপর যখন এই ফোনে কোনো কল আসবে এবং আপনি যদি এই ফোনের কল ধরতে না পারেন, সেক্ষেত্রে যেই ফোনের নাম্বার এখানে দিয়েছেন সেই ফোনে কল চলে যাবে।